শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি পরিস্থিতিতেই জ্বলে উঠো না, ভেঙে পড়ো না, কারণ এই পৃথিবী তোমার চোখের জলের মূল্য জানে না, কিন্তু তোমার হাসি নিয়ে অবশ্যই প্রশ্ন তুলবে। যখন পরিস্থিতি তোমাকে ভাঙতে শুরু করবে, তখন মনে রেখো, পাথরও আগুনে উত্তপ্ত হলে জ্বলে ওঠে। ভেঙে পড়ো না, সম্পর্ক ভেঙে যাক বা স্বপ্ন, কারণ ভেঙে পড়লে টুকরো টুকরো হয়ে যায়, এবং টুকরো টুকরো হয়ে যায় কেবল ক্ষত, কিন্তু জ্বলে উঠলে চরিত্র তৈরি হয়, এবং চরিত্র ইতিহাস তৈরি করে। শ্রীকৃষ্ণ বলেন, কখনো কখনো সেই পরাজয় যা তোমার শেষ বলে মনে হয়, সেখান থেকেই গল্প শুরু হয় যা মানুষ নীরবে পড়ে, কিন্তু এটি হৃদয়ে খুব জোরে প্রতিধ্বনিত হয়। প্রতিটি ব্যথা, প্রতিটি হোঁচ, প্রতিটি অপমান আসলে একটি পরীক্ষা। তুমি কি জ্বলবে নাকি ভেঙে পড়বে? তাই যখন সবকিছু ভেঙে পড়ছে, তখন নিজেকে তুলে নাও। যখন কেউ তোমার সাথে নেই, তখন তোমার ছায়ার সাথে বন্ধুত্ব করো। আর যখন জীবন তোমাকে বলে যে এখন তোমার পরাজয় নিশ্চিত, তখন হেসে বলো যে এখন আমার জ্বলতে শুরু হয়েছে। শ্রীকৃষ্ণ বলেন যে ভুল করে সে ক্ষমা পাওয়ার যোগ্য, কিন্তু ধূর্ত ব্যক্তি নয়। এবং কেন তুমি সেই মাটির প্রদীপের মতো হয়ে উঠো না যে সারা রাত অন্ধকারের সাথে লড়াই করে? যখন তুমি ঈশ্বরের দান, তখন তুমি কেন ভয় পাও? যদি তুমি একটু সাহস দেখাও, তুমি জিতবে। কারণ এই পৃথিবীতে মানুষ ছোট ছোট অসুবিধায় হাল ছেড়ে দেয়। তোমার সময় না আসা পর্যন্ত শান্ত থাকো, কারণ যে জানে কিভাবে প্রতিটি পরিস্থিতিতে জ্বলতে হয়, সে অবশ্যই জ্বলে ওঠে, এমনকি দেরিতে হলেও। কিছু মানুষ তোমাকে ঘৃণা করবে কারণ তুমি সত্য কথা বলো, এবং সত্য সবসময় তিক্ত মনে হয়, বিশেষ করে যারা ভেতর থেকে ফাঁপা তাদের কাছে। যখন তুমি নিজেকে বোঝো, তখন অন্য কারো চিন্তা তোমার অস্তিত্বকে স্পর্শ করতে পারবে না। উপদেশ তোমার সাথে না থাকা পর্যন্ত অসম্পূর্ণ, কারণ উপদেশ ভুল হতে পারে, কিন্তু তোমার সমর্থন দ্বারা নয়। তোমার ভাগ্য তোমার পড়াশোনা দ্বারা, এবং তোমার সাহস তোমার লড়াই দ্বারা নির্ধারিত হবে। ভাবো না যে অন্য কেউ তোমাকে বাঁচাবে, কারণ যতক্ষণ না তুমি নিজের পথে না হাঁটো, কোন পথই তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে না। শ্রীকৃষ্ণ বলেন, অহংকার এবং সংস্কারের মধ্যে পার্থক্য আছে। অহংকার চায় সবাই মাথা নত করুক। সংস্কার বলে নিজেকে মাথা নত কর, কারণ সেখানেই প্রকৃত সুখ লুকিয়ে থাকে। কখনো কখনো সবচেয়ে বড় ধর্ম হল মন সত্য হওয়া উচিত এবং হৃদয় ভালো হওয়া উচিত। তখন ইতিহাসের প্রয়োজন হয় না, বিজ্ঞানের ভবিষ্যৎবাণীরও প্রয়োজন হয় না। প্রতিটি দিন আনন্দময় হয়। এই বিষয়টি গভীরভাবে বোঝার আগে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। যদি আমাদের প্রচেষ্টা আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং নিচের মন্তব্যে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখুন। এছাড়াও যদি আপনি এখনও আমাদের চ্যানেল কৃষ্ণ সাধনা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন, যাতে আমাদের প্রতিটি নতুন অনুপ্রেরণামূলক ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায়। যে মিথ্যা বলে সে আগামীকালকে ভয় পায়, এবং যে সত্য বলে সে আজই শান্ত হয়ে যায়, কারণ সত্য বোঝা নয়, সত্য মনকে হালকা করে তোলে। সমুদ্র সূর্যের আলো শুকিয়ে যায় না, তাই আপনি কিভাবে কয়েকটি শব্দে ভেঙে পড়তে পারেন? কেউ যাই বলুক না কেন, নিজেকে শান্ত রাখুন, কারণ যে নীরবতা পালন করে না সে শব্দ হয়ে যায়, এবং সত্য কখনো শব্দে শোনা যায় না। যেখানে প্রতিবাদের প্রয়োজন হয় সেখানে নীরবতা ঠিক নয়। যারা অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকে তারা শেখার পরেও বোকা হয়ে যায়। যে একা থাকার শিল্প শিখেছে সে ভিড়ের মধ্যেও হাসতে পারে, কারণ সবচেয়ে বেশি আনন্দ এবং সবচেয়ে বেশি শক্তি সেই ব্যক্তিই পায় যার নিজের ভেতরে যাওয়ার সাহস থাকে। অকাল আকাঙ্ক্ষা দুঃখ নিয়ে আসে, এবং সময়মতো প্রাপ্ত সুখ প্রায়শই তার মূল্য হারায়। সম্মান এখন অর্থ দিয়ে পরিমাপ করা হয়, আর ভালোবাসা এখন শক্তির দাবি করে। কিন্তু বাস্তবতা হলো, পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস হলো ভালোবাসা, এবং ভালোবাসার কখনোই শক্তির প্রয়োজন হয় না। আমরা ছাড়া কেউ আমাদের বাঁচাতে পারে না, কারণ আত্মা একাই আসে, একাই চলে যায়। তাহলে একা থাকতে শেখো না কেন? ইতিহাস কেবল সেই সব মানুষকেই মনে রাখে যারা ভেঙে পড়ার পরিবর্তে উজ্জ্বল হতে বেছে নেয়। ভুল বোঝাবুঝি এবং অহংকার প্রথমে একজন ব্যক্তিকে সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করে দেয়, এবং তারপর যে ব্যক্তি সবচেয়ে বেশি ভালোবাসা চেয়েছিল সে একা বসে ভাবছে, আমি কোথায় ভুল করেছি। মন অস্থির এবং এটি নিয়ন্ত্রণ করা কঠিন,
কিন্তু অনুশীলনের মাধ্যমেও এটি সম্ভব। চাপ সমস্যা তৈরি করে, সমাধান নয়। শ্রীকৃষ্ণ বলেছেন যে যারা তোমার নিজের তারা তোমাকে মাথা নত করতে দেয় না, কিন্তু তুমি মাথা নত করো যে তারা তোমার নিজের। এখান থেকেই ভাঙন শুরু হয়। যদি তুমি উঠতে চাও তাহলে হালকা হও, কারণ কেবল তারাই উচ্চতায় পৌঁছাতে পারে যাদের ভেতরের অহংকার মাটি ছেড়ে দেয়। আর যারা ভেতর থেকে ভারী তারা প্রায়শই সম্পর্কের উচ্চতা থেকে পড়ে যায়। ভাগ্যের কাছ থেকে যত বেশি আশা করবে তত বেশি সময় এটি তোমাকে পতন ঘটাবে। কিন্তু তুমি যত বেশি কর্মের উপর বিশ্বাস করবে তা তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আশাও তোমাকে ছেড়ে চলে যাবে। সবার সামনে তোমার মনের বই খুলো না, কারণ সবাই এটা পড়তে পারে না, এবং যারা এটা পড়ে তারা বুঝতে পারে না, এবং যারা বোঝে তারা প্রায়শই চুপ হয়ে যায়। জীবনের প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় না, এবং প্রতিটি হাসি সত্য হয় না। তাই প্রতিটি মোড়ে প্রতিক্রিয়া দেখানো বন্ধ করুন, কারণ সবকিছুর প্রতি প্রতিক্রিয়া দেখানো আপনার ভেতরের শান্তি কেড়ে নেয়। কিছু অর্জনের আকাঙ্ক্ষায় নিজেকে ডুবিয়ে দেবেন না। নিজেকে বুঝুন, কারণ যখন আপনি নিজেকে বুঝতে পারেন না তখন পৃথিবীর সবকিছু আপনার বিরুদ্ধে মনে হয়। সমর্থন সত্য হলেও সময়ের সাথে সাথে তা ভেঙে পড়ে। তাই নিজের উপর বিশ্বাস রাখুন, কারণ আপনি যদি পড়ে যান তবেই কেবল আপনি আপনাকে উপরে তুলতে পারবেন। মনে রাখবেন যে সমস্যার সমাধান আপনি কতটা বুদ্ধিমান তার উপর নির্ভর করে না, বরং আপনি কার কাছ থেকে পরামর্শ নেন তার উপর নির্ভর করে। দুর্যোধন শকুনির কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন, অর্জুন শ্রীকৃষ্ণের কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন। শ্রীকৃষ্ণ বলেছেন যে যখন আমরা আমাদের উদ্বেগকে বিশ্বাসে পরিণত করি তখন ঈশ্বর আমাদের সংগ্রামকে আশীর্বাদে পরিণত করেন, এবং যখন আমরা আমাদের আবেগকে বোঝার মধ্যে পরিণত করি তখন প্রতিটি আঘাত অভিজ্ঞতায় পরিণত হয়। কখনো কখনো হাসি সবচেয়ে বড় সাহসিকতা। মানুষ যতই ভুল বলুক না কেন আপনার কেবল চুপ থাকা উচিত, কারণ ঝড়ের সাথে লড়াই করার চেয়ে ঝড় কেটে যাওয়ার জন্য অপেক্ষা করা ভালো। জ্ঞান, নিয়তি, ভাগ্য এগুলি সব জন্মগতভাবে আসে না। এটি আপনার সংস্কার দ্বারা নির্ধারিত হয়, এবং সংস্কারগুলি আপনার লালন পালনের কথা বলে। তোমার পরিবারকে, সম্পদ কেবল তোমার জীবনধারা পরিবর্তন করতে পারে, কিন্তু তোমার চিন্তা ভাবনা, তোমার সম্পর্ক এবং তোমার আত্মার মর্যাদা তোমার মূল্যবোধ দ্বারা নির্ধারিত হয়, টাকা দ্বারা নয়। কেউ যদি তোমাকে না বোঝে তাহলে কেন তুমি ভয় পাও? ভয় তখনই থাকা উচিত যখন তুমি নিজেকে বুঝতে অক্ষম হও। প্রকৃতি সম্পর্কের বয়স নির্ধারণ করে না, এটি কেবল মানুষকে একত্রিত করার কাজ করে। সম্পর্কের বয়স তোমার আচরণ দ্বারা নির্ধারিত হয়। তুমি কিভাবে কথা বলেছিলে, তুমি কতটা শুনেছিলে এবং কতটা সহ্য করেছিলে। মিথ্যার গতি বিদ্যুৎ স্পন্দন হলেও সত্যের নীরব হৃদয়স্পন্দন এখনও তার গন্তব্যে পৌঁছায়। কখনো কখনো যারা তোমাকে নীরবে হাসি দেয় তারা তোমার বিশ্বাস চুরি করে, এবং যারা দূরে থাকে তারাই তোমার হৃদয়ের সবচেয়ে কাছে থাকে। স্বার্থপরতা হলো সেই অদৃশ্য আগুন যা ধীরে ধীরে সম্পর্কের কাঠ কুড়িয়ে দেয়। বন্ধুত্ব এবং শত্রুতা হলো সময়ের কোলে বসে থাকা দুটি শিশু যারা এক মুহূর্তের মধ্যে তাদের রূপ পরিবর্তন করে। যে ভেতর থেকে ভেঙে পড়েছে তার জন্য বাইরের আলো কেবল রোদ, আলো নয়। প্রতিটি হাসি সুখ নয়, এবং প্রতিটি অশ্রু দুঃখ নয়। যদি তুমি ঈশ্বরকে বিকল্প হিসেবে ডাকো তাহলে তিনি তোমার শেষ কথা শুনবেন, কিন্তু যদি তুমি ঈশ্বরকে শুরু মনে করো তাহলে তিনি তোমার পথ হয়ে উঠবেন। সত্য গন্তব্যে পৌঁছায়, কিন্তু পথে তুমি মিথ্যার আরও দোকান দেখতে পাবে। তোমার যা আছে তা তোমার কাছে ফিরে আসবে, এমনকি তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা পুরো পৃথিবী পেরিয়ে যাওয়ার পরেও। সম্পর্কের ক্ষেত্রে মাথা নত করাই মহত্ব, কিন্তু যেখানে আত্মসম্মান ভেঙে যায় সেখানে নীরবতাই সর্বোচ্চ উত্তর। একজন মানুষ যখন পড়ে যায় তখন তার পরীক্ষা হয় না, বরং যখন সে অন্যদের পড়তে দেখে নিজেকে মহান মনে করে তখনই তা হয়। শ্রীকৃষ্ণ সবকিছু জানেন, তোমার চিন্তা ভাবনা এবং তোমার নীরবতাও। ধৈর্যের মধ্যে সময়ের চাবিকাঠি আছে, এবং সময় হল সেই তক্তা যেখানে প্রতিটি পরিশ্রমের ফল সংরক্ষণ করা হয়। যদি অপেক্ষা গভীর হয় তাহলে ফলাফলও প্রতিধ্বনিত হয়। শোনো, আসক্তিতে ভালো দেখা যায় না, এবং ঘৃণায় সত্য শোনা যায় না। যদি মন খারাপ থাকে তাহলে নীরবতার পোশাকে কথাগুলো পরিধান করো, কারণ পরে অনুশোচনা করার চেয়ে এখনই চুপ থাকা ভালো। কেউ উপার্জন করে দরিদ্র হয় না,
বরং ইচ্ছার দ্বারা ধনী থাকে এবং প্রয়োজনের দ্বারা দরিদ্র থাকে। মহাবিশ্ব কর্মের হিসাব করে এবং তার ফল কখনো ভুল ঠিকানায় যায় না। সেরা সিদ্ধান্তগুলি হল সেইগুলি যেখানে আমির চেয়ে আমরা এর প্রতিধ্বনি বেশি থাকে। কারো মঙ্গল বীজের মতো। কেবল মহাবিশ্বই জানে কখন কোন গাছটি কিসে পরিণত হবে। কাউকে অপমান করার আগে জেনে রাখুন যে সময় আপনার চেয়ে দ্রুত গতিতে চলতে পারে। যদি ক্ষমতা অহংকারে পরিণত হয়, সময় তাকে নীরবে পিষে ফেলে এবং যারা আপনার ভালোবাসা বুঝতে পারেনি তারা কেবল ভালোবাসার যোগ্য ছিল কিন্তু যোগ্য ছিল না। আপনি বারবার নিজেকে ক্ষমা করেছেন যাতে অন্য কেউ আপনার সাথে খুশি হতে পারে। ভাগ্য যা লেখা আছে তা দেবে, কিন্তু কঠোর পরিশ্রম যা পরিবর্তন করে আনবে তা দেবে। কখনো কখনো আমরা যে সম্পর্কের ভবিষ্যৎ হিসাবে বিবেচনা করি, আমরা তাদের পথে কেবল একটি ক্ষণস্থায়ী প্রয়োজন। সূর্যের কাছে প্রদীপের নিচে এবং ছায়ার মতো অন্ধকার। যারা আপনাকে আপনার হাতে সাঁতার কাটতে শিখিয়েছিল তারা আজ আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য নৌকায় বসে আছে। বিশ্বাস যদি অতিরিক্ত হয়ে যায় তবে এটি নিজের সাথে বিশ্বাসঘাতকতার মতো মনে হয়। যদি ভালোবাসা বিলম্বিত হয় তাহলে দেখা করার আকাঙ্ক্ষাও ক্লান্ত হয়ে পড়ে এবং অপেক্ষা ক্ষয়প্রাপ্ত স্মৃতির মতো ভেঙে যেতে শুরু করে। সম্মান কখনো চাওয়া হয় না, নীরবে এটি ভদ্রভাবে কথা বলা ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়। যদি কেউ কাঁদতে কাঁদতে ফিরে আসত তাহলে শ্মশান কখনো শেষ স্থান হতো না। আর যারা তোমার সাথে থাকে তারা কেবল সেই বিন্দু পর্যন্ত যায় যেখানে তাদের অনুভূতি ক্লান্ত হয় না। এরপর কেবল তোমার নীরবতা তোমার সঙ্গী হয়ে ওঠে। যখন একজন নারী মীরা হতে বেছে নেয় তখন সে প্রেম নয় বরং ঈশ্বরকে বেছে নেয়, কারণ সেখানে বিচ্ছেদ ও পূজা। রাধা হওয়া সহজ, কিন্তু মীরা হওয়া মানে আত্মার পরীক্ষা নেওয়া। শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ অদ্ভুত। সে ভালো স্মৃতি পেন ড্রাইভে রাখে এবং খারাপ স্মৃতি আত্মায়। যেখানে গীতার জ্ঞান ভুলে যায়, আজও প্রতিটি ঘরে কিছু মহাভারত চলছে। ভালোবাসার স্পর্শ সত্য হলে দোষ মুছে যায়, অন্যথায় ন্যায়বিচারও অন্যায় বলে মনে হয়। নরক কোনো স্থান নয়, এটি সঙ্গরূপ। আর যে এর থেকে রক্ষা পায় তাকে স্বর্গে না গিয়েও মুক্ত বলা হয়। কখনো কখনো বন্ধুর মর্যাদা তার অর্থের দ্বারা হয় না, তার নীরব উপস্থিতি থেকেই বোঝার সুযোগ তৈরি হয়। যখন পৃথিবী তোমার অনুপস্থিতিতে ব্যস্ত থাকে, প্রশংসার জায়গা হওয়া উচিত হৃদয়ে, হস্তক্ষেপের জায়গা হওয়া উচিত মনে। কিন্তু যখন উভয়ের ভারসাম্য বিঘ্নিত হয় তখন নীরবতা নিজেই সেরা যোগাযোগে পরিণত হয়। যদি কাউকে আঘাত করে তুমি কষ্ট পাও তাহলে বুঝতে হবে যে তোমার কেবল হৃদয় নেই, আত্মা আছে এবং ঈশ্বর আত্মার মধ্যেই বাস করেন। আর যে জীবনের সত্য জানে সেটাও জানে যে প্রতিটি সম্পর্কই কাজ করতে পারে যদি ভালোবাসা থাকে এবং প্রতিটি সম্পর্ক ভেঙে যেতে পারে যদি স্বার্থপরতা থাকে। গ্রহণযোগ্যতাই সবচেয়ে বড় বিজয়। সবাই সবকিছু পেতে পারে না তা মেনে নেওয়া, এটাই একটি চমৎকার জীবনের শুরু। যখন তুমি একটি মহান জীবনের স্বপ্ন দেখো তখন তুমি এটাও ভুলে যাও যে তোমাকে কতবার সেই কল্পনার ভেতর থেকে ভেঙে পড়তে হবে। যারা তোমাকে ভুলে গেছে তাদের ভুলে যাও, কোনো ক্ষতি নেই, কিন্তু নিজেকে ভুলে যাওয়া সবচেয়ে বড় ক্ষতি। হাসি মুখে বেঁচে থাকার অভ্যাস করো, কারণ যারা তোমাকে অনুসরণ করে তাদের কাছে তোমার গল্প নেই, তোমার সংগ্রামও নেই। পিছনে আরও সহনশীলতা থাকা উচিত, কারণ সেখানে তীর আঘাত করে অথবা সেখানে থাপ্পড় দেওয়া হয় এবং উভয়ই তোমাকে জাগিয়ে তুলতে আসে, তোমাকে পরিবর্তন করতে নয়। শ্রীকৃষ্ণ বলেন, হৃদয়ে স্থান করে নেওয়া কঠিন, কিন্তু মন থেকে বেরিয়ে আসা মাত্র এক মুহূর্তের ব্যাপার। তুমি বদলে গেছো বলে নয়, বরং অন্য ব্যক্তি কখনো বুঝতে পারেনি বলে। ধর্ম রক্ষার জন্য যদি প্রতিশ্রুতি ভঙ্গ করা হয় তাহলে তা অধর্ম নয়, এটি ধর্মের আহ্বান, এবং সেই আহ্বানের মধ্যেই যত ত্যাগ ততই মুক্তি লুকিয়ে আছে। উন্নত জীবনের জন্য এটা মেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ যে সবাই সবকিছু পেতে পারে না এবং যে এটি গ্রহণ করে সে সবচেয়ে বেশি পায়। যারা তোমাকে ঈর্ষান্বিত করে তাদের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকাও না, কারণ তাদের ঈর্ষাই প্রমাণ করে যে তুমি তাদের চেয়ে ভালো। যে কেবল নিজের ভুল থেকে নয় অন্যের ভুল থেকেও শিক্ষা নেয় সেই সাফল্যের প্রকৃত সন্ধানী। অন্যথায় সময় সবাইকে শিক্ষা দেয়, কিন্তু শীঘ্র হোক বা কাল হোক আবেগের চেয়ে নিজেকে আরও শক্তিশালী করে তোলার অনুশীলন করো।
অন্যথায় জীবন প্রতিটি মোড়ে তোমাকে নিজের কান্নায় ডুবিয়ে দেবে। কখনো কখনো ক্ষুদ্রতম পদক্ষেপই তোমার জীবনের সবচেয়ে বড় মোড় হয়ে ওঠে। অতএব দিক নির্দেশনার দিকে মনোনিবেশ করো, দূরত্বের দিকে নয়। জ্ঞান সম্পদের চেয়ে ভালো, কারণ সম্পদকে রক্ষা করতে হয়, কিন্তু জ্ঞান নিজেই তোমাকে রক্ষা করে, এবং জ্ঞান হল সেই ঢালো যা সময়ও ভেদ করতে পারে না। আসক্তির কারণে কর্তব্য থেকে বিচ্যুত হওয়া বোকামি। তুমি স্বর্গও পাবে না, সম্মানও পাবে না, কেবল অনুশোচনাই থেকে যাবে। কর্ম কথার চেয়ে জোরে কথা বলে। তাই যদি কেউ তোমাকে ভুল বোঝে, তাহলে তোমার কর্ম দিয়ে উত্তর দাও, কথায় তোমার শান্তি হারিয়ে না ফেলে। প্রকৃত ভালোবাসা হল সেই ঈশ্বর যার কথা সবাই বলে, কিন্তু কেবল তিনিই তা অনুভব করতে পারেন, যার হৃদয় শূন্য আর আত্মা পূর্ণ। ধৈর্য ধরো, তোমার ভাগ্যে যা লেখা আছে তা কেবল তোমার কঠোর পরিশ্রমের কারণেই তোমার পায়ে আসবে। কিন্তু সময় এলেই অন্যরা কি করছে, কেন করছে, কিভাবে করছে, তুমি যত বেশি এইসব থেকে দূরে থাকবে, তত বেশি তুমি নিজের মধ্যে শান্তি পাবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে গাছের মিষ্টিতা সবচেয়ে বেশি, সেই গাছের উপরেই সবচেয়ে বেশি পাথর ছুঁড়ে মারা হয়। তাই আঘাতের হিসাব করো না, তোমার মিষ্টিতা হারাও না। তুমি সবার জন্য বিশেষ হতে পারো না। এর মানে এই নয় যে তুমি অকেজো। তুমি কেবল তার জন্যই মূল্যবান যে আত্মার মূল্য বোঝে। এবং সকলের সেবা করো, কিন্তু কারো কাছ থেকে কিছু আশা করো না, কারণ সেবার মূল্য কেবল ঈশ্বরই দিতে পারেন। মানুষ নয়, সম্পদ কেবল পোশাক বদলাতে পারে, ভাগ্য নয়। উজ্জ্বল প্রাসাদেও কিছু মুখ অন্ধকারে হারিয়ে যায়, এবং ভাঙা কুঁড়ে ঘর থেকে কখনো কখনো এমন আলো বেরিয়ে আসে যা আত্মাকে আলোকিত করে। যারা বলে যে তাদের কারোর প্রয়োজন নেই, তারা হয় ভেঙে পড়েছে অথবা ভ্রান্তিতে বাস করছে, এবং যারা মনে করে যে সকলেরই তাদের প্রয়োজন, তারা তাদের অহংকারের শিখরে শূন্যতা বহন করছে। সত্য হলো পরিবর্তনের প্রয়োজন, এবং প্রয়োজনের সাথে সাথে একজন ব্যক্তির সুর, ভাষা এবং অভিব্যক্তিও পরিবর্তিত হয়। যেদিন তুমি কারোর প্রয়োজন পূরণ করা বন্ধ করবে, সেদিন থেকে তোমার গুরুত্ব তাদের কাছে শেষ হয়ে যাবে। প্রতিটি মানুষ তার মুখ দিয়ে নয়, বরং তার চিন্তা ভাবনা, কথা এবং কাজের মাধ্যমেই চিহ্নিত হয়। কখনো আমরা ঠিক, কিন্তু কোনো শব্দ থাকে না, এবং কখনো কখনো শব্দ থাকে, কিন্তু তাদের শোনার এবং বোঝার জন্য কোনো হৃদয় থাকে না। যেদিন আমরা আমাদের প্রিয়জনদের হতাশ করার জন্য অন্যদের কাছ থেকে পরামর্শ নিতে শুরু করি, সেই দিন থেকেই আমাদের পতন শুরু হয়। যারা তোমার পিঠের পিছনে তোমার সম্পর্কে পরামর্শ দেয়, তারা কখনই তোমার নিজের হতে পারে না। সবাই নিজেকে বদলানোর জন্য সময় পায়, কিন্তু সময় বদলানোর জন্য কেউ আবার জীবন পায় না। সময়কে চিনতে পারো যখন এটি তোমার, কারণ সময় বদলাতে বেশি সময় লাগে না। আর যে আজ ধনুকের সাথে কথা বলছে, সে আগামীকাল মুখ ফিরিয়ে নেবে। নীরবতা এমন একটি উত্তর যা সেই সব মানুষকে দেওয়া হয় যারা তোমার কথার মূল্য জানে না। কখনো কখনো চুপ থাকা চিৎকারের চেয়েও বড় প্রতিশোধ, কারণ অনুভূতির কথার প্রয়োজন হয় না, এবং চোখের জলও কেবল জল যতক্ষণ না তা হৃদয়ের গভীর থেকে আসে। ধৈর্য হলো সবচেয়ে বড় পরীক্ষা। মালি যদি দিনরাত গাছে জল দেয়, তবুও ফল তখনই আসবে যখন ঋতু আসে। তুমি শুধু তোমার কাজ করে যাও, কারণ সঠিক কাজ সেই কাজ নয় যার ফলাফল ভালো হয়, বরং সঠিক কাজ হলো সেই কাজ যার উদ্দেশ্য কখনো ভুল হয় না। শ্রীকৃষ্ণ বলেন, কাউকে সম্মান করতে ভুলো না, কারণ যখন সর্বশক্তিমান ছিনিয়ে নেন, তখন কেবল ব্যক্তি নয়, সময়ও চলে যায়। যারা বলে যে তুমি তা করতে পারবে না, তাদের কণ্ঠস্বর মনে রেখো। যখনই তুমি হাল ছেড়ে দেওয়ার ইচ্ছা করো, তখন সেই উপহাস দিয়ে আবার তোমার ভেতরে আগুন জ্বালাও। প্রদর্শনী বিশ্বকে প্রলুব্ধ করতে পারে, কিন্তু ঈশ্বর কেবল উদ্দেশ্য দেখেন। আপনি যত ভালো পোশাকই পরুন না কেন, আপনার মনে যদি ময়লা থাকে, তবে তা পৃষ্ঠে দৃশ্যমান হয়। আর আপনি ছেঁড়া পোশাক পরলেও যদি আপনার হৃদয় পরিষ্কার থাকে, তাহলে বার্তা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছায়। এখন এটা আপনার উপর নির্ভর করে যে আপনি তা বিশ্বকে দেখাতে চান নাকি নিজেকে পবিত্র করতে চান। তোমার লড়াই কখনোই অন্যদের সাথে ছিল না, তোমার আসল লড়াই নিজের সাথে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলে নিজের চেয়ে ভালো মানুষ হওয়ার সংকল্প করো। যারা তোমার পাশে দাঁড়িয়ে আছে তাদের চিনো, যতক্ষণ না তুমি তাদের কিছু দিতে পারো। কারণ যখন সময়ের বাতাস বদলে যায়, তখন তুমি দেখতে পাবে যে সেই একই মানুষগুলো তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে।
তখন তোমার কথা তাদের কানে পৌঁছাবে না, কারণ প্রয়োজনের প্রাচীর অনেক উঁচু। এই পৃথিবীতে 3 ধরনের মানুষ নেই, হাজার ধরনের মানুষ আছে। কেউ অন্যের দুঃখে ঈর্ষান্বিত হয়, কেউ অন্যের সুখে ঈর্ষান্বিত হয়, আর কেউ কেউ আছে যারা নিজের ভেতরে থাকা শূন্যতার কারণে সর্বদা দুঃখী থাকে। পৃথিবীর ভিড়ে যে চুপচাপ হেঁটে যায় সে সবচেয়ে ক্লান্ত। প্রতিটি হাসির আড়ালে লুকিয়ে থাকা অশ্রু ছবি তোলে না, তারা অভিজ্ঞতা তৈরি করে। আফসোস করার কি আছে? যা ভালো ছিল তা তোমাকে শিখিয়েছিল, যা খারাপ ছিল তা আসলে তোমাকে শেখানোর জন্যই ছিল। স্মৃতি যখন বোঝা হয়ে ওঠে তখন সেগুলো ভুলে যাওয়াও আশীর্বাদ। অন্যথায় যারা সবকিছু মনে রাখে তারা প্রায়শই তাদের শান্তি পুড়িয়ে দেয়। সুখী থাকা কোনো গন্তব্য নয়, এটি চলমান নিঃশ্বাসের মাঝখানে একটি পথ। যদি তুমি কাউকে না বোঝো তাহলে তুমি হোঁচ খাবে, আর যদি বোঝো তাহলে প্রতিটি হোঁচটেই তুমি হাসি পাবে। যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম সে আমাকে সবচেয়ে বেশি কাঁদিয়েছিল। যেন কিছু ব্যথা হৃদয়ে বাসা বেঁধেছে এবং এখন তা বেরিয়ে আসছে না। শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবন সবার জন্য একরকম নয়। সবার গল্পে অন্য কেউ একজন আস্থাভাজন হিসেবে থাকে। সঙ্গীটা অন্য কেউ, যে ধরে রাখতে চেয়েছিল সে হারিয়ে গেছে, এবং যে প্রায় থেকে গিয়েছিল সে বুঝতে পারেনি। সততাও এখন মদের বোতলের মতো হয়ে গেছে, হয় কেউ স্পর্শ করে না, নয়তো যে স্পর্শ করে সে তা সামলাতে পারে না। অন্যের কথার কারণে ভেঙে যাওয়া সম্পর্কগুলি ইতিমধ্যেই ফাঁকা। শক্তিশালী সম্পর্কগুলি নীরবেও টিকে থাকে। সবাই তাদের মুখ উজ্জ্বল করে, কারণ মানুষের চোখ সেখানে থাকে, কিন্তু তারা হৃদয় এবং কর্ম পরিষ্কার রাখতে ভুলে যায়, কারণ কেবল ঈশ্বরের চোখ সেখানে থাকে। চিন্তাভাবনার পার্থক্য। অন্যথায় একই পরিস্থিতি কাউকে ভেঙে দেয় এবং কাউকে ইস্পাত করে তোলে। যখন একজন মানুষ বড় হয় তখন সে সেই জিনিসগুলিকে ছোট বোধ করতে শুরু করে যা তাকে বড় করেছিল। সে তার শৈশব ভুলে যায়, তার বাবা মায়ের বাঁকা ঘর, তার ভাই বোনদের ভাগাভাগি করা রুটি, এবং তারপর একদিন একই ব্যক্তি তার অতীতের ছায়া ধরে একা কাঁদে। নির্বে পৃথিবীর লক্ষ লক্ষ গাছ যদি কাঠবিড়ালিদের ভুলে যাওয়া বীজ থেকে জন্মাতে পারে, তাহলে ভাবুন যদি একজন ব্যক্তি মাটিতে তার ভালো কাজ বপন করে, তবে সে কি পাবে না? কর্ম এমন ঋণ নয় যা পরিশোধ করা যায়। এটা এমন একটা ধাক্কা যা ফিরে এসে হিসাব চাইবে। প্রতারণা বুদ্ধিমানের কাজ নয়, এটা এমন একটা ঋণ যে একদিন অন্য কারো কৌশলে তোমাকে অবশ্যই তা পরিশোধ করতে হবে। তাই ভালো করে বীজ বপন করো, কারণ ফসল কাটার মরশুম সবার জীবনে আসে। শ্রীকৃষ্ণ বলেন, সম্মান তখনই পরিমাপ করা হয় যখন তুমি সেই ঘরে না থাকো এবং তবুও কেউ তোমার সাথে সম্মানের সাথে কথা বলে। এটাই তোমার উপস্থিতির আসল পরিচয়। সম্পর্কের দরজায় কড়া নাড়ো, সামনে থেকে কেউ না এলেও। কখনো কখনো একটি শব্দ এত বড় উত্তর দেয় যে সেই সম্পর্কটি আবার নিঃশ্বাস নিতে শুরু করে। এই শব্দগুলি বিনামূল্যে পাওয়া যায়, কিন্তু যখন এগুলি ভুল জায়গায় ব্যবহার করা হয় তখন অনেক সময় সারা জীবন তার মূল্য দিতে হয়। আকাশে জ্বলন্ত সেই চাঁদ কখনো পূর্ণ থাকে, আবার কখনো অসম্পূর্ণ, কিন্তু এর আলো কখনো থামে না। ঠিক যেমন কারো জন্য হৃদয়ে জেগে ওঠা ভালোবাসা কখনো কমে যায়, আবার কখনো বাড়ে, কিন্তু কখনো মরে না। একবার আমি কাউকে নিজের চেয়ে বেশি ভেবেছিলাম, এবং তারপর সেই একই ব্যক্তিকে সবচেয়ে কম বিবেচনা করা হয়েছিল। এটাই এই পৃথিবীর বিড়ম্বনা। যারা আমাদের সবচেয়ে কাছের তারাই প্রথমে বদলে যায়, এবং যারা দূরে থাকে তারা প্রায়শই আমরা সবচেয়ে বেশি মিস করি। মানুষ বলে অন্যদের সাথে এমন আচরণ করো না যেভাবে তুমি অন্যদের সাথে আচরণ করতে চাও না। কিন্তু কি করা যেতে পারে? মানুষ যখন নিজের সাথে মিথ্যা বলে তখন তারা অন্যদের সাথে কিভাবে সত্যবাদী হতে পারে? এটা খিচুড়ি নয়, এটা চিন্তাভাবনা। যদি পাত্রে রান্না করা হয় তাহলে এটি স্বস্তি দেয়, এবং যদি মনে রান্না করা হয় তাহলে এটি একজন মানুষকে ভেতর থেকে উইপোকার মতো খেয়ে ফেলে। এমনকি ব্যথাও এখন প্রশ্ন করে না। সময়ের সাথে সাথে এটি কেবল অভ্যাসে পরিণত হয়। সব জলের ফোঁটা একই থাকে, কিন্তু যখন সঙ্গ বদলায় তখন এর প্রভাবও বদলে যায়। এটি তাওয়ায় পড়ে ছাই হয়ে যায়। যদি এটি পদ্ম পাতায় পড়ে তবে এটি মুক্তোর মতো জ্বলজ্বল করে। আর যদি আপনি কারো প্রেমে পড়েন
তবে এটি অশ্রুতে পরিণত হয় এবং আপনার জীবন কেড়ে নেয়। কখনো কখনো সবচেয়ে শক্তিশালী ব্যক্তি সেই ব্যক্তি যে কেবল হাসে, যাতে কেউ তার ব্যথা বুঝতে না পারে, কিন্তু সেই ব্যক্তিটি ভেতর থেকে ভেঙে যায় এতটাই যে এখন এটি জোড়া লাগানোর সাহসও অবশিষ্ট থাকে না। সম্পর্কগুলি ভাড়া বাড়ির মতো, সেগুলিকে সাজান এবং তাদের নিজের বলে মনে করুন, কিন্তু ভেতর থেকে তারা সর্বদা অপরিচিত। এবং কিছু লোক আছে যারা কোনো শব্দ না করেই আপনার চোখে থাকে, কিন্তু কারোরই নাম জিজ্ঞাসা করার সাহস নেই। মানুষ বলবে আমাদের নিজের জীবন নিজেরাই বাঁচতে হবে, কিন্তু যখন আমাদের প্রতিদিন আমাদের ঘনিষ্ঠতার সব যাত্রা বহন করতে হয় তখন সাহস কোথায় থাকে? কিছু সম্পর্ক পরিচালনা করা শীতকালে ভাঙা কাঁচ আমাদের হাত দিয়ে মেরামত করার মতো, প্রতিবারই আপনি আঘাত পান। সকালে সূর্য অস্ত যায়, কিন্তু এটি এত সুন্দর কারণ এটি তার শেষ নয়, বরং এটি তার পূর্ণ আলো দেওয়ার পরে বিদায় নিয়েছে। শ্রীকৃষ্ণ বলেছেন যে ভুল অপরাধ নয়, তবে সেগুলি লুকানো অবশ্যই আত্মহত্যা। একজন জ্ঞানী ব্যক্তি হলেন যিনি তার ভুল মুছে ফেলেন এবং সাদা মিথ্যা দিয়ে এটি রং করেন না। বিশ্বাস এমন একটি মুদ্রা যা কেবল একবারই চলে, এবং যখন এটি ভেঙে যায় তখন একজন ব্যক্তি নিজেকে ঘৃণা করতে শুরু করে। তাই কখনো কাউকে আপনার জীবনের প্রয়োজন বানাবেন না, কারণ পরিবর্তনের প্রয়োজন। এমনকি মানুষও যে প্রতিটি বিষয়ে রেগে যায়, সম্ভবত সেই যে কারো জন্য সবচেয়ে বেশি আকুল, কিন্তু আমরা সেই রাগকে ছেড়ে যাওয়ার কারণ হিসাবে বিবেচনা করি। আমরা কখনই বুঝতে পারি না যে সে রাগের মধ্যে লুকিয়ে আছে। বলা হয় যে জীবন বড় হওয়া উচিত, দীর্ঘ নয়, কিন্তু যখন প্রতিটি মোড়ে কাছের কেউ থেকে যায় তখন দৈর্ঘ্য বোঝা হয়ে ওঠে। হয়তো এই কারণেই যে কেউ কাউকে পুরোপুরি হারিয়ে অসম্পূর্ণ বোধ করতে শুরু করে। মাঝে মাঝে আমার মনে হয় সবকিছু বোঝা কি বুদ্ধিমানের কাজ, নাকি কিছু না বোঝাই শান্তি। মানুষ বলে মৃত্যু শেষ পর্যায়ে, কিন্তু আসল মৃত্যু তখনই ঘটে যখন কেউ তোমার উপস্থিতি অনুভব করা বন্ধ করে দেয়। এখন প্রশ্ন এই নয় যে তোমার সাথে কে আছে, প্রশ্ন হলো যখন কেউ থাকবে না তখনও কি তুমি নিজের সাথেই থাকবে? শ্রীকৃষ্ণ বলেন, মাঝে মাঝে কিছু মানুষ আমাদের জীবনে এমনভাবে আসে যেন তারা সময়ের অতিথি, আমাদের নয়। যে জিনিসগুলো হৃদয় থেকে বের হওয়া উচিত এখন ভেবেচিন্তে করতে হবে, কারণ বন্ধুত্ব আর হৃদয়ের থাকে না, এটা টাইম পাসের বাজার হয়ে গেছে। মানুষ আমাদের নিজেদের বলে, কিন্তু মন থেকে নয়, বরং সময় কাটানোর উদ্দেশ্যে। এবং এখন আমাকে তাদের সকলের থেকে দূরে থাকতে হচ্ছে যারা আমার সাথে আছে কিন্তু আসলে অন্য কোথাও আছে, যে তোমাকে কখনোই মূল্য দেয়নি। তার সামনে বারবার তোমার অনুভূতি প্রকাশ করা বন্ধ দরজায় ধাক্কা দেওয়ার মতো, যেখানে শোনার কেউ নেই। ভালো মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার, কিন্তু তাদের নিরাপদে রাখা একটা শিল্প। আর এই পৃথিবীতে খুব কম মানুষই এই শিল্প জানে। তোমার ভালোবাসা আমার জীবন হয়ে উঠেছিল, আর যখন তুমি চলে গেলে শুধু একজন মানুষ চলে যায়নি, পুরো একটা জীবন চলে যায়। তুমি অন্য কোনোভাবেও আমাকে ধ্বংস করতে পারতে, কিন্তু তুমি আমার নিজের নিঃশ্বাস থেকে আমার শান্তি কেড়ে নিয়েছিলে। একদিন তুমিও বুঝতে পারবে যখন তোমার নিজের ভালোবাসা তোমার সামনে অন্য কারো চোখে প্রতিফলিত হবে। তখন তুমি বুঝতে পারবে কষ্ট পাওয়ার অর্থ কি। আমি প্রতিটি হোঁচ খাওয়ার পর উঠে দাঁড়াই, শুধু মাটি থেকে নয়, আমার নিজের পরাজয় থেকেও। কারণ আমি জানি যে যদি মাথা নত করার প্রয়োজন হয় তাহলে তা কেবল ঈশ্বরের সামনে। আমি আকাশের নিচে হাঁটছি, কিন্তু মাথা নত করে নই। আমার স্বপ্নগুলো উঁচু করে ধরে আমি যা পছন্দ করি তাই করি। কারণ যদি আমি আমার ইচ্ছানুযায়ী জীবনযাপন না করি তাহলে আমি কি বেঁচে আছি? আমার বয়স ছোট হতে পারে, কিন্তু আমার উদ্দেশ্য এত উঁচু যে আমার সামনে সবচেয়ে বড় উচ্চতাও মাথা নত করে। শ্রীকৃষ্ণ বলেন, জীবন যদি সহজ হয় তাহলে একে সংগ্রাম বলা হয় কেন? আর যদি সংগ্রাম না থাকে তাহলে মানুষ কিভাবে নিজের গভীরতা বুঝতে পারে? প্রতিটি মানুষই কারো না কারো উপর বিশ্বাস করে বেঁচে থাকে, কিন্তু চেষ্টা করা উচিত যে তোমাকে বিশ্বাস করে তাকে যেন কখনো ভাঙা না পাওয়া যায়। কেউ একবার আমাকে জিজ্ঞাসা করেছিল, সবকিছু জানার পরেও তুমি কিভাবে চুপ থাকো? আমি হেসেছিলাম। কোথায়? আমি দেখতে পছন্দ করি স্বার্থপর কারণে মানুষ কতটা নিচে নেমে যেতে পারে। জীবন হঠাৎ যে কোনো সময় নতুন মোড় নিতে পারে,
এবং সম্ভবত সেই মোড আমাদের সবচেয়ে সুন্দর শুরু হতে পারে। তাই হতাশ হবেন না। এই অন্ধকার আপনার পরীক্ষা নয়, এটি আপনার উড়ানের আগে নীরবতা। আমরা অন্যের ত্রুটি গণনায় বিশেষজ্ঞ, কিন্তু আমরা কখনো আয়নায় নিজেদের দিকে তাকিয়ে নিজের চোখে প্রশ্ন করার সাহস করি না। আমরা কাউকে ঈর্ষান্বিত করি না, কাউকে ভয় পাই না। আমরা কেবল আমাদের নিজস্ব নীতিতে, আমাদের নিজস্ব গতিতে জীবনযাপন করি। যখন আমরা নিজেদের থেকে দূরে সরে যাই, তখন আমরা বুঝতে পারি যে আমরা কখনই কারো জন্য বিশেষ ছিলাম না। আমরা তাদের ভিড়ে কেবল একটি মুখ ছিলাম, যাদের চাওয়া হয়েছিল কিন্তু পূরণ হয়নি। কখনো কখনো মিথ্যা বলা প্রয়োজন, কখনো কখনো সত্য লুকানো প্রয়োজন, কারণ এটিই জীবন স্যার। এখানে প্রতিটি পথ সোজা নয়। এই পৃথিবীতে সৎ থাকা সহজ নয়, কারণ ভালো মানুষকে এখানে কেবল দুটি উপায়ে নেওয়া হয়, হয় তারা ভেঙে যায় অথবা তাদের উপেক্ষা করা হয়। কখনো কখনো একজনকে তার অস্তিত্ব বাঁচাতে একটু খারাপ হতে হয়। এটিই জীবন। এখানে প্রতিটি ব্যথা হাসিতে জড়িয়ে দেখাতে হয়, কারণ কান্না এখন দুর্বলতা বলে মনে করা হয়। শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবন 4 দিনের, কিন্তু মানুষ এটিকে 400 বছরের অহংকার হিসাবে বিবেচনা করতে শুরু করেছে। হাসি দিয়ে বাঁচো, কিন্তু কারো কান্নার কারণ হও না। সুখী হও, কিন্তু অন্যের দুঃখ থেকে পালিয়ে যেও না, কারণ কিছুই তোমার সাথে যাবে না। সম্পদ বা খ্যাতি নয়, কেবল ভালোর চিহ্নই আমাদের অনুসরণ করবে। যখন একজন মহিলা কাঁদেন, তখন তিনি তার হাত দিয়ে মুখ ঢেকে রাখেন, হয়তো কারণ তার কান্না তার কষ্টের কথা বলে না, বরং তার অসহায়ত্বের কথা বলে। আর যখন একজন মানুষ কাঁদে, তখন সে চোখ লুকিয়ে থাকে, কারণ সমাজ তাকে শিখিয়েছে যে কান্না একটি দুর্বলতা। কিন্তু না, কান্নাও একটি সাহস। বিশেষ করে সেই সময় যখন মানুষ মুখ বোঝে, হৃদয় নয়। প্রকৃতি প্রতিটি মানুষকে তার কাজের দায়িত্ব দিয়েছে। যদি কেউ আমাদের সাথে খারাপ ব্যবহার করে, তাহলে এটাই তার গল্প। আমরা কেন আমাদের আত্মাকে কাদায় পুঁতে দেব? প্রতিশোধ নিয়ে কিছুই বদলায় না, বরং পরিবর্তন আনার চিন্তা একজন মানুষকে মহান করে তোলে। জ্ঞান হলো ইটের জবাবে পাথর ছুঁড়ে মারা নয়। জ্ঞান হলো একই ইট দিয়ে নিজের স্বপ্নের ঘর গড়ে তোলা। হৃদয়ের সৌন্দর্যের দিকে তাকাও, মুখের দিকে নয়, কারণ যে মুখ বদলে যায় তা প্রতারণা করে, কিন্তু যে হৃদয় ভালো তা সর্বদা সত্য। যা চলে গেছে তা সময়, যা চলে গেছে তা বয়স, কিন্তু যা থেকে যায় তাকে জীবন বলে। দুঃখ প্রতিটি কোণে লুকিয়ে আছে, কিন্তু কারণ ছাড়াই হাসিতে যে শান্তি পাওয়া যায় তা কারণ ছাড়াই সুখে পাওয়া যায় না। মাঝে মাঝে ভাবি মানুষ এত চালাক কেন? তারা একসাথে থাকে, তারা ঈর্ষান্বিত হয়, তারা সম্পর্ক বজায় রাখে এবং শত্রুতাও বজায় রাখে। তারা হাসে এবং পিঠের পিছনে বিষ ছিটিয়ে দেয়। সম্ভবত কারণ একজন মানুষ কখনো পরিষ্কার হয় না, স্বার্থপরতার ধুলো সে ঝাপসা থাকে। শ্রীকৃষ্ণ বলেছেন যে সুখ এবং দুঃখ আর বাজারে পাওয়া যায় না। মানুষ মনে করে যে মলম বিক্রি হয়, কিন্তু বাস্তবে ক্ষতই সবচেয়ে মূল্যবান। মানুষ হলো কান্নায় মোড়া এক জেদি পাখি, যে প্রতিদিন উঠতে চেষ্টা করে এবং প্রতি সন্ধ্যায় আসার ক্ষত জড়িয়ে ঘুমায়। হয় আমাকে সাঁতার শেখাও, নয়তো প্রবাহিত হতে শেখাও, কিন্তু এখন ডুবে যাওয়া গ্রহণযোগ্য নয়। হে ঈশ্বর, আমাকে এত শক্তিশালী করো যে আমি সুখ এবং দুঃখের বাইরে বাঁচতে পারি। কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ নেই, কেবল শান্তি। আমি মৃত্যুর জন্য একটি সুন্দর হাসি সংরক্ষণ করেছি, কারণ বলা হয় যে কেউ খালি হাতে কারো সাথে দেখা করতে যায় না। ইতিহাসও একই কথা বলে, যাকে পরাজিত করা যায় না তার মানহানি শুরু হয়। যে হাসে সে অবশ্যই ব্যথা দ্বারা আলিঙ্গন করেছে। যে হাঁটছে তার পায়ে ফোস্কা থাকতে হবে। যে চুপ করে আছে তার আত্মা অবশ্যই চিৎকার করছে। সংগ্রাম ছাড়া আলো নেই, কারণ যে প্রদীপ জ্বলবে কেবল সেই আলো দেবে। কেউ কি কখনো জিজ্ঞাসা করেছে তুমি এত গভীরতা কোথা থেকে পাও? আমি হেসে চুপ করে গেলাম, কারণ যখন প্রতিদিন হৃদয় ভেঙে যায় এবং একই ভাঙা হৃদয় অন্য কারো জন্য প্রার্থনা করে, তখন গভীরতা কথায় নয়, কান্নায় আসে। আজকের সময়ে হাসি একটি শিল্প। শ্রীকৃষ্ণ বলেন, যারা খোলাখুলি বলে যে তারা তোমাকে পছন্দ করে না,
তাদের সাথে কোন সমস্যা নেই। সমস্যা তখনই তৈরি হয় যখন কেউ হাসিমুখে বিষ পরিবেশন করে এবং মিষ্টি হওয়ার ভান করে। আজকের পৃথিবীতে হাজার হাজার মানুষ আছে যারা উপদেশ দেয়, কিন্তু যখন তুমি পড়ে যাও তখন তোমার হাত ধরার জন্য খুব কমই কাউকে খুঁজে পাও। সবাই তোমাকে বলবে সহ্য করতে, কিন্তু যখন সময় আসবে তুমি একা থাকবে। আমি মাথা নিচু করে নিজের ক্ষত সারতে থাকি, কিন্তু শুধুমাত্র সম্পর্ক বজায় রাখার জন্য, অন্যথায় আমি তখন অসহায় ছিলাম না এবং আজও নই। কিন্তু এখন আমি বুঝতে পারছি যে প্রতিবার মাথা নিচু করাও নিজের আত্মসম্মানকে হত্যা করার মতো। যখন মানুষ এবং প্রিয়জন একসাথে আঘাত করে, তখন একজন মানুষ কেবল বাইরে থেকে নয়, ভেতর থেকেও পাথর হয়ে যায়, এবং তারপর এই পাথরটি সেই নীরবতা হয়ে যায় যা কথা বলে না বা শোনে না। এটি কেবল সবকিছু অনুভব করে। জীবন প্রতিদিন এক প্যাকেট উত্তেজনা নিয়ে আসে, তবুও এই ঠোঁটে হাসি থাকে। কারণ যখন বাঁচতে হয় তখন কেন হাসি নিয়ে বাঁচবেন না? পার্থক্য শুধু এই, কেউ চালাকি করে, কেউ সহ্য করে, কেউ প্রতারণা করে, কেউ সহ্য করে। জীবনে দুঃখের ছায়া সবসময় সূর্যের দ্বারা ছেয়ে যায় না, আমাদের পিছনে দাঁড়িয়ে থাকা প্রিয়জনরাও ছেয়ে দেয়। যতই তুমি সমস্যা গুনবে, তোমার দুশ্চিন্তা ততই বাড়বে। যদি তুমি চুপ থাকো তাহলে তা হালকা লাগতে শুরু করবে। যদি তোমার ধৈর্য থাকে তাহলে তা অদৃশ্য হতে শুরু করবে। আর যদি তুমি ঈশ্বরকে ধন্যবাদ জানাও তাহলে সেই একই দুঃখ সুখে পরিণত হতে শুরু করবে। কেউ ঠিকই বলেছে, সময়ের শক্তি হলো এটি একজন মানুষকে তার আসল রূপ দেখায়। জীবন এমন কোনো পরীক্ষা নয় যা বারবার পুনরাবৃত্তি করা যায়। এটি এমন একটি কবিতা যা প্রতি মুহূর্তে অনুভব করতে হয়। শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনের প্রতিটি দিন এবং প্রতি ঘন্টা কখনো ফিরে আসে না। এই চিন্তাভাবনা নিয়ে বাঁচো যেন প্রতিটি মুহূর্ত মূল্যবান। জীবনে কখনো কারো সাথে নিজেকে তুলনা করো না। সূর্য এবং চাঁদ উভয়ই তাদের নিজস্ব পথে চলে, কিন্তু কেউই অন্যের সাথে তুলনা করে না। একইভাবে তোমার সময়ও আসবে যখন তুমি তোমার আলোয় আলোকিত হওয়ার সুযোগ পাবে। প্রত্যেকেই তাদের সময় পায় এবং তারপর তারা আলোকিত হয়। তাহলে কেন এই সময়টিকে সঠিকভাবে ব্যবহার করবে না? কেন সম্পর্ক লালন করবে না? কেন শান্তি ও ভালোবাসার সাথে জীবনযাপন করবে না? ঘৃণা মোকাবেলা করার পরিবর্তে অন্যদের সাথে ভালোবাসা ও শ্রদ্ধার সাথে আচরণ করবে না। কারণ কারো হৃদয় ভাঙলে হৃদয় থেকে যে দীর্ঘশ্বাস বের হয় তা আকাশ ছুঁয়ে যায়। হৃদয় ভাঙলে কেবল অশ্রু ঝরে না, গভীর নীরবতা পুরো আত্মাকে গ্রাস করে। তাহলে কেন আমরা জীবনে যতটা সম্ভব খুশি হই না এবং অন্যদের সুখ দেই না? ঠিক যেমন সবাই সমানভাবে সূর্যের আলো পায়। ঝগড়া এবং রাগ এড়িয়ে চলুন। এটি জীবনের সবচেয়ে বড় সাধনা। যখন আমরা অন্যদের বোঝার চেষ্টা করি, কারণ সম্পর্ক ধনী বা দরিদ্র বা ভাগ্য দ্বারা আবদ্ধ হয় না। এগুলি কেবল আমাদের দৃষ্টিভঙ্গি এবং কর্ম দ্বারা তৈরি হয়। সম্পর্ক বিশ্বাস দ্বারা তৈরি হয়, রক্ত দ্বারা নয়। যখন বিশ্বাস ভেঙে যায় তখন রক্ত জলের মতো প্রবাহিত হয়। সম্পদ এবং দারিদ্র্য কেবল বাহ্যিক জিনিস, কিন্তু যে হৃদয়ে সত্য এবং ভালোবাসা থাকে তা সর্বদা সুখী থাকে, তা প্রাসাদ হোক বা কুঁড়ে ঘর। কৃষ্ণজি বলেছেন, মা কখনো সাধারণ নন। তিনি সেই শক্তি যা কেবল জীবন দেয় না, বরং তিনি নিজেই মৃত্যুর কোলে যান এবং কাউকে জীবন দেন। এখন বুঝতে হবে যে আপনার কখনই কারো উপর নির্ভর করা উচিত নয়। নিজের পায়ে দাঁড়ান এবং কেবল তখনই আপনি আপনার গন্তব্যে পৌঁছাবেন। আপনার আসল শক্তি আপনার আত্মনির্ভরতার মধ্যে নিহিত। লোকেরা প্রায়শই আমাকে বলে, তোমার অনেক সমালোচনা হচ্ছে, তুমি এটা কিভাবে সহ্য করো? আমি সব সময় বলি যে যারা জীবিত তাদেরই সমালোচনা করা হয়, মৃতদেরই কেবল প্রশংসা করা হয়। বুঝতে পারো যে একদিন তুমি পিছনে ফিরে তাকালে দেখতে পাবে যে তুমি যে জিনিসগুলো নিয়ে চিন্তিত ছিলে সেগুলো আসলে গুরুত্বপূর্ণ ছিল না। এই পৃথিবীটা সেই খারাপ সময়ের মতো যা আমাদের শেখায় যে আমরা আসলে কতটা ছোট। কিছু না কিছু সব সময় বাদ পড়ে যায়, কিন্তু একই সময় আমাদের এগিয়ে যাওয়ার শক্তি দেয়। শ্রীকৃষ্ণ বলেন, সাবধানে দেখো, এই পৃথিবীটা একটা অনন্য মায়া যেখানে সম্পর্ক বদলে যায়। কখনো ঈশ্বর বদলে যান, কখনো পরিবারের সদস্য বদলে যান,
কখনো ভাগ্য বদলে যায় এবং কখনো ভাগ্যের খেলা আমাদের চোখের সামনে ঘটে। তাই সম্পর্ক ধরে রাখো, কিন্তু বুঝতে পারো যে বিশ্বাস শেষ হলেই সম্পর্ক ভেঙে যায়। বারবার কারো আত্মসম্মানে আঘাত করলে সম্পর্ক ভেঙে যায়। এটা ঈশ্বরকেও শেখায় যে ধৈর্য এবং শ্রদ্ধা কতটা গুরুত্বপূর্ণ। বুঝতে পারো যে কখনোই কোন সম্পর্ককে হালকাভাবে নিও না, কারণ যখন এটি ভেঙে যায় তখন এটি গভীরভাবে ব্যথা করে। কখনো লড়াই করো না, কখনো দূরত্ব বাড়াও না, কিন্তু কখনো পরিবার থেকে আলাদা হও না, কারণ যে পাতাগুলির কোনো মূল্য নেই গাছ থেকে পড়ে যায়। যে সম্পর্কগুলিকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি তারাই খারাপ সময়ে আমাদের সাথে সবচেয়ে বেশি থাকে। শ্রীকৃষ্ণ বলেন, কখনো কোনো কিছু নিয়ে বিরক্ত হবেন না, কখনো ক্ষোভ পোষণ করবেন না, কারণ ঈশ্বরের হাতেই সবকিছুর হিসাব। জীবনে আমরা কতটা সঠিক বা ভুল তা কেবল দুজন ব্যক্তি জানেন, ঈশ্বর এবং আমাদের বিবেক। তাই যখনই আপনি একা বোধ করেন, যখনই পৃথিবী আপনাকে বোঝে না, তখন আপনার জেনে রাখা উচিত যে আপনার নিজের বিবেক কখনো আপনার কাছ থেকে দূরে সরে যায় না। আপনি যেমন আছেন তেমনই আপনি সেরা। তাই বন্ধুরা, আমরা আশা করি আপনি উপদেশ এবং গল্পটি পছন্দ করেছেন। তাই বন্ধুরা, যদি আপনি এই উপদেশ এবং গল্পটি পছন্দ করেন তাহলে ভিডিওটি লাইক করুন এবং কৃষ্ণ সাধনা 2 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই জ্ঞানপূর্ণ ভিডিওটি আপনার বন্ধু এবং আত্মীয়দের সাথে শেয়ার করুন এবং মন্তব্যে জয় শ্রীকৃষ্ণ লিখুন। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।